100 দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে শুক্রবার রেড রোডে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, শুক্রবার দুপুর 1টায় শুরু হবে তৃণমূল নেত্রীর ধর্না, চলবে 48 ঘন্টা। শনিবার 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বঞ্চিতদের নিয়ে রেড রোডে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও চলবে ধর্না। তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে এই ধর্না অবস্থান চালিয়ে নিয়ে যাওয়া হবে। এই কর্মসূচিকে জেলায় জেলায় পৌঁছে দেওয়ারও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। আগামীকাল থেকে 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্না, এবং তারপর এটা কন্টিনিউ করবে, আমাদের বিভিন্ন ইউনিট করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। 2 লক্ষ কোটি টাকা লুট, সিএজির রিপোর্ট ফেস করুন, মানুষের কাছে আগে তার জবাবদিহি করুন। তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দুর্নীতির কারণে, স্বেচ্ছাচারিতার কারণে, প্রকল্পের নাম বদলের কারণে, এক ফান্ডের টাকা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাবার কারণে আজকে পশ্চিমবঙ্গের অসহায় প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে। শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। আর এখান থেকে কিছুটা দূরে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 1054 দিন ধরে অবস্থান আন্দোলন করছেন এসএলএসটি নবম দশমের চাকরি প্রার্থীরা। তাদের দাবি, বিকেলে ময়দান থানা থেকে মেল করে নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবার থেকে 3 দিন তাদের অবস্থান স্থগিত রাখতে বলা হয়। আমরা গান্ধী মূর্তিতে বসে আছি আদালতের নির্দেশ নিয়ে। আমরা তো গত 1000 দিন ধরে একেবারেই শান্তিপূর্ণভাবে, নিরস্ত্রভাবে ওখানে প্রতিবাদ করে যাচ্ছি। প্রশাসনিক নির্দেশ, আমাদের জন্য যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তা অবশ্যই আমরা তাহলে বসবো না। আমরা চাইছি ওখান থেকে একেবারেই উঠে যেতে, আমাদের হাতে নিয়োগপত্রটা দিয়ে আমাদের ওখান থেকে একবারই তুলে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম চালানোর জন্য ধর্না মঞ্চের পাশেই আলাদা ব্যবস্থা থাকছে। শুক্রবার সেখানে 2 বর্ধমানের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।